माइक। ये भाग रहा है, ये हुमायूं कबीर भाग रहा है। 2 मिनट बोलिए, रुक करके बात करने के लिए। पालिए जावे, पालिए जावे, पालिए जावे हुमायूं कबीर। হুমায়ুন কবিরকে বিজেপির দালাল বলছে। হুমায়ুন কবিরকে বিজেপির দালাল বলছে। কে কার দালাল সেটার সময় কথা বলবো। ये बीजेपी का दलाल है, ये भाग रहा है। देखिए ये भाग रहा है, भाग रहा है, भाग रहा है। ये बात करने का लायक नहीं है। भाग रहा है, भाग रहा है, भाग रहा है। हुमायूं कबीर जो है बीजेपी का आदमी है, ये बंगाल का माहौल खराब करने मांग रहा है। কবির কয়েকদিন আগেই ঘোষণা করেছিলেন তিনি ব্রিগেডের সভা করবেন, নির্বাচনী সভা। আর সেই ব্রিগেড মাঠ আজকে পরিদর্শনে এসেছিলেন, কিন্তু যখনই তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ঠিক সেই মুহূর্তে এখানে কয়েকজন যুবক হুমায়ুন কবিরকে দেখে বিজেপির দালাল বলে কটাক্ষ করছিলেন। হ্যাঁ, তারা বলছেন যে আমরা তৃণমূল কংগ্রেসের সমর্থক, তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা এখানে খেলতে এসেছিলাম এবং হুমায়ুন কবিরকে দেখতে পাই, আর সেজন্যই হুমায়ুন কবিরকে দেখে তারা বিজেপির দালাল বলে কটাক্ষ করছেন। এবং তারা কি বলছেন এবং হুমায়ুন কবির এই প্রসঙ্গে কি বলছেন, কি তাদের বক্তব্য শোনাবো আপনাদের। বলেছি যে লাস্ট উইক অফ জানুয়ারি যদি সেটা অ্যাভেলেবল না পাই, মাঠ যদি এনওসি না পাই, 2-4 দিন এধার ওধার হতেই পারে। সেটা ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারির বাইরে যাবে না, কারণ পরে পরীক্ষা আছে, মাইক বাজানোর পারমিশন পাওয়া যাবে না। ফেব্রুয়ারিতেই পরীক্ষা আছে মাধ্যমিক। এটার জন্য আমরা আজকেই যাব অফিসিয়ালি, মাঠের ডেট পেলে আপনাদের জানিয়ে দেবো। আপনার এই প্রচারের মূল এজেন্ডাটা কি হবে এখান থেকে দাঁড়িয়ে মানুষের কাছে? আপনার একটাই এজেন্ডা, বাংলার মানুষের সঠিকভাবে উন্নয়ন করা। চাকরি বিক্রি করা হয়েছে এই সরকারের নেতৃত্বে, দুর্নীতিতে ডুবে গেছে এই সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিন বাংলার মানুষ 34 বছরের বাম সরকারকে হটিয়ে ভরসা করেছিল, সে সততার প্রতীক ভেবেছিল। আজকে তিনার যে ভেতরের যে তেনার যে উদ্দেশ্য, তিনি 3বার মুখ্যমন্ত্রী হয়েছে। সেই 1952 সাল থেকে যে নির্বাচন, প্রথম থেকে ওনার আগে 2000 বিধান রায় বলুন, ডক্টর সিদ্ধার্থ শঙ্কর রায় বলুন, জ্যোতিবাবু বলুন, আর বুদ্ধবাবু বলুন, তারপরে বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে কত রকম দুর্নীতি হয়েছে। আমাদের লজ্জা লাগে যে রাজ্যের ক্যাবিনেটের 2জন সদস্য ইতিমধ্যে জেল খেটেছে, আরো একজন সদস্য আগামী দিনে জেল খাটবে, চন্দ্রনাথ সিনহা। ওয়েট করুন, সময়ের অপেক্ষা। বাকি ওই কালীঘাটের কাকু থেকে শুরু করে সুবীরেশ ভট্টাচার্যর মতো শিক্ষাবিদ, আরো অনেক শান্তিময় সিনহা থেকে শুরু করে অনেক নাম আছে, যারা বাংলাতে আজকে তাদের নামে ইতিহাস তৈরি হবে, যে দুর্নীতিতে ইতিহাস করেছে মমতা ব্যানার্জির নেতৃত্বে। সেটা মানুষকে বলবো, মানুষ কোনটা শুনবে কোনটা শুনবে না, কোনটা গ্রাহ্য করবে কোনটা করবে না, সেটা তো মানুষের বিষয়। গণতান্ত্রিক দেশে তো এটাই হয়। মানুষ যদি মনে করে এদের ছুঁড়ে ফেলার দরকার, ছুঁড়ে ফেলবে। মানুষ যদি মনে করে যে আরো এদের চুরি করার জন্য আরেকবার সুযোগ দেবে, তাহলে দেবে। কিন্তু আমি বলবো যারা কত লোক হবে বলে আশা করছে, 10 লক্ষ টার্গেট আমার, 10 লক্ষ। কোনো চমক দেখা যেতে পারে কি? চমকের কি আছে? আমি তো ওপেন বলেছি, যারা মমতা ব্যানার্জিকে পরাস্ত করতে চায়, টিএমসি সরকারটাকে উৎখাত করতে চায়, তারা, আমার রাজনৈতিক মেন উদ্দেশ্য হচ্ছে মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করা। আর বিজেপি সাম্প্রদায়িক দল, গোটা দেশ চালাচ্ছে। এই বাংলার মানুষের সঙ্গে এরা কোনো কিছু করেনি। 14 বছর, 2014 থেকে আজকে প্রায় 12 বছর মোদিজির গভর্নমেন্ট চলছে। বিজেপির নেতারা এখানকার উন্নয়ন আটকায়, টাকা আটকায়, ওরা ডবল ইঞ্জিন চায়, সরকার চায়। তো বাংলার মানুষ আগামী দিনে তাদের কি জবাব দেয়, আর এই চোরের সরকারটার কি জবাব দেয়, এটা তো একবার সমাবেশের আগে জেলায় জেলায় কোনো ছোট সমাবেশ কিছু কর্মসূচি কর্মসূচি হ্যাঁ, আছে? আমি তো অন্তত পক্ষে এই যে 20 দিন 22 দিন বাকি থাকবে, আজ 5 তারিখ, মালদা, কুচবিহার, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া,
কয়েকটি জায়গায় প্রস্তুতি সভা করব। এমন আমরা আপনার এই সমাবেশে আসাদুদ্দিন ওয়াইসি কি থাকবেন বা আইএসএফ এর কেউ থাকবেন? ওটার জন্য ব্রিগেডের ডায়াসের জন্য ওয়েট করতে হবে। ডায়াসে কে কে থাকবে আপনি ক্যামেরা লাগিয়ে রাখবেন, দেখতে পাবেন। ডায়মন্ড হারবারে কোনো সভা করার পরিকল্পনা আছে? তৃণমূল কেউ ক্ষমতায় আসবে না, সেক্ষেত্রে কাকে ক্ষমতায় দেখতে চাইছে বা আমরা দল করেছি তো আমরা ক্ষমতায় আসার জন্য, আমাদেরকে একটা সুযোগ দেওয়ার জন্য। বাংলার প্রত্যেকটা মানুষ কি দেয়? বিধানসভায় কি প্রার্থী দিতে পারবেন হ্যাঁ, আপনারা? আমি তো বলেই দিচ্ছি আপনাকে, প্রথমে 135 বলেছিলাম, আজকের দিনে আমি 182টা আসনে আমার প্রার্থী রেডি আছে। শুভেন্দুবাবু বলছে 220 পাবেন ওরা। হ্যাঁ? শুভেন্দু অধিকারী বলছে 220। যেতে পারে, মানুষ যদি ভোট দেয় পাবে। আগে শুভেন্দুবাবুকে জিজ্ঞেস করুন, 84,000 বুথে 30,000 বুথে ওনাদের বুথ কর্মী থাকে না। শুরুটাই হয় 70% ধরে, 30% ওয়াকওভার দিয়ে দেন। তারপরে ওনারা 220 কোথা থেকে পাবেন সেটা এর আগে তো বলেছিলেন। আপনারা 182। আমার 182টা সিটে আমার টার্গেট। এবার যদি আমাদের কোনো জোট সঙ্গে এসে আরো সংখ্যাটা বাড়ানোর ডিমান্ড করে, তাদের যদি সেই দাবি সঠিক মনে হয় তাহলে আলোচনা সাপেক্ষে আরো বাড়তে পারে। ব্রিগেডের সময় কোনো তারকা থাকবে? এই মুহূর্তে বলতে পারছি না। আমার রাজনৈতিক কর্মীদের নিয়ে, যারা বাংলার মানুষের সুশাসন চায়, বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে বা সরকার যেটা গঠন হবে, এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই। সেই দুর্নীতি যারা প্রশ্রয় দিতে চায় না, তারা আমাদের সঙ্গে নিশ্চয়ই আগামী দিনে সহযোগিতার হাত বাড়াবে বলে আমার স্থির বিশ্বাস। আজকে শেষ প্রশ্নটা আমি করছি, সেটা হচ্ছে যে আপনি যেটা নিয়ে সামনে এলেন সেটা হচ্ছে বাবরি মসজিদ, সেইটা স্টাইল কি এখন? বাবরি মসজিদের কাজ আমি একটা পেশাদারি কনস্ট্রাকশনকে দিয়ে দিচ্ছি। তারা ব্যাঙ্গালোরের কোম্পানি, অলরেডি তারা কলকাতায় চলে এসছে। আমি রাত্রি 8টার সময় তাদের সঙ্গে বসবো। তারা কালকে সরাসরি আমার স্পটে যাবে, আমি কালকে মেদিনীপুর যাব। পরশুদিন ওনারা থাকবে। আমার যারা ট্রাস্টের লোকজন আছে তারা 8 বিঘা জায়গা মেজারমেন্ট করা হয়ে গেছে। কাল থেকে 15 জন আমিন তারা চেন ফেলে মেজারমেন্ট করছে। টোটাল 30 বিঘি জায়গা রেডি। তার মধ্যে ফ্রন্টে এনএইচের থেকে 80 ফুট ছেড়ে যে মেন স্ট্রাকচার হবে, ইঞ্জিনিয়াররা যাবে, সয়েল টেস্ট করবে। ফেব্রুয়ারির 15 তারিখের আগে আনুষ্ঠানিকভাবে এখানে কদিন আগে 7ই ডিসেম্বর গীতা পাঠ হয়েছে, আপনারা জানেন, এই মাঠে। তো আমি বলেছি ওই বাবরি মসজিদের যেখানে শুরু হবে কনস্ট্রাকশন, ওখানে 1 লক্ষ কোরআনের হাফেজ, মুফতি, মাওলানা, কারি তাদের নিয়ে কোরআন পাঠ হবে। তারপরের দিন থেকে আনুষ্ঠানিকভাবে বাবরি মসজিদের কাজ শুরু। তাহলে কি তারিখটা 15 ফেব্রুয়ারির মধ্যে। হুমায়ুন কবির গো ব্যাক। হ্যাঁ, আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস করি। না না না, আমি ক্রিকেট খেলতে এসেছি। হ্যাঁ, ক্রিকেট খেলতে। হ্যাঁ, আমি তৃণমূল করি। আমি এই দেখুন হুমায়ুন কবির তিনি কিন্তু ফিরে চলে যাচ্ছেন এবং হুমায়ুন কবির তিনি এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন এবং হুমায়ুন কবিরকে বিজেপির দালাল বলে কটাক্ষ করা হচ্ছে। এখানে ব্রিগেড মাঠ পরিদর্শনে এসেছিলেন আর তখনই আপনি তৃণমূলে কি করেন? কোন হ্যাঁ? কোন দল? আমি তৃণমূল নর্মাল কার্যকর্তা। আমরা তৃণমূল নর্মাল। কেন মনে হলো বিজেপি দালালি করছে? হ্যাঁ, কেন? এই ব্রিগেডে সমাবেশ করবেন হুমায়ুন কবির? वो कहीं भी समावेश कर ले, वो कुछ होने वाला नहीं है। वो सिर्फ बाबरी मस्जिद का नाम पे लेके, सुनिए, बंगाल में 1000 के ऊपर मस्जिद, 1000 के ऊपर मंदिर है, ठीक है ना? है कि नहीं है? आप तो मीडिया, आप तो इसको दिखला सकते हैं। हर मंदिर और हर मस्जिद में कहीं ना कहीं कोई ना कोई काम का कमी है, जो आदमी को सख्त जरूरत है। बात समझिए কি মনে হচ্ছে ঠিকঠাক হবে कि এই যে সমাবেশ? ये समावेश আরে कुछ সমাবেশ করতে বাধা দেবেন? না না, আমরা কেন বাধা দেব? আমরা বাধা কেন দেব? বাবরি মসজিদের বিরোধিতা করছেন? হ্যাঁ, বাবরি মসজিদের বিরোধিতা করছেন? আপনি কি বাবরি মসজিদের বিরোধিতা করছেন? हम विरोधा का बात नहीं बोल रहा है। बाबरी मुर्शिदाबाद में 1000 मस्जिद है, 1000 मस्जिद को बनाना चाहिए उसको। बाबरी मस्जिद बनाने से पहले ये चाह रहे हैं, ये बीजेपी का दलाल है, ये भाग रहा है। देखिए, ये भाग रहा है, भाग रहा है, भाग रहा है। ये बात करने का लायक नहीं है। भाग रहा है, भाग रहा है, भाग रहा है।
এই মুহূর্তে যে ছবি দেখাবো যে হুমায়ুন কবির মাঠ পরিদর্শনে ছিলেন তখন তাকে বিজেপির দালাল বলে আক্রমণ করা হচ্ছে। बनर्जी दूर की बात है, ये भाग रहा है, ये हुमायूं कबीर भाग रहा है। 2 मिनट बोलिए, रुक करके बात करने के लिए। पालिए जावे, पालिए जावे, पालिए जावे हुमायूं कबीर। হুমায়ুন কবিরকে বিজেপির দালাল বলছে, হুমায়ুন কবিরকে বিজেপির দালাল বলছে। তৃণমূল করছে তো দেখাতেই পারে, দেখাতেই পারে কে কার দালাল সেটা সময় কথা বলবে। নির্দিষ্ট ভাবে তারা বলছে তৃণমূল করে পোর্ট এলাকা থেকে এসছে, তবে টার্গেটটা কি? হ্যাঁ? ওনাদের কথার কোনো জবাব দেব না। আচ্ছা, ব্রিগেড সবে সাকসেস হবে? নিশ্চয়ই হবে, অপেক্ষা করুন। ব্রিগেড সব থাকবে, বাড়ি থেকে? আরে কে কি করছো নিয়ে আমি পরোয়া করি না।